কৃষ্ণ কথা ভাগবত কথা দ্বিতীয় পাঠ। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, জয় গুরু। সকলকে প্রণাম। আপনাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আশীর্বাদ করবেন ভগবানের নাম যেন সদা থাকে স্মরণ। ভগবান সর্বত্র, সবকিছুর মধ্যে আমরা ভগবানকে দেখতে পাই। ডাকার মতো ডাকলে ভগবানের সাড়া মেলে। গোবিন্দং গোকুলানন্দন গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বীরম তন্মন্তে গো মাতে প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতা দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতা নাম প্রবণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অখণ্ড মণ্ডলাকারম কৈত্যনে হিরসনাসরম মৎকদম দর্শিতম এনা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই মহেশ্বর। সদ্গুরু তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ। সৃষ্টিকর্তা ব্রহ্মারূপে তিনি আমাদের অন্তরে ভক্তির বীজ বপন করেন। আবার পালনকর্তা বিষ্ণু রূপে তিনি সেই নিজেই অঙ্কুরোদ্গম করে লালন পালন ঘটায়। প্রয়োজনে তিনি সংহারকর্তা মহাদেব রূপে নাশ করেন। আমাদের মধ্যে সকল পাপ সকল অশুভকে তিনি সদ্গুরু পরম গুরু, যে গুরু প্রতিনিয়ত আমাদের জীবনে সঠিক পথের গতি দেন, যে সদ্গুরুর কৃপায় আমাদের অজ্ঞানতার অন্ধকার নাশ হয়, তার জ্ঞানের আলোর ছোঁয়ায় সেই সদ্গুরুর চরণে জানাই শতকোটি প্রণাম। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলেই গুরুমন্ত্র নিন। গুরুই সকলের জীবনের সঠিক পথ দেখিয়ে উন্নতি ঘটাবেন। তাই ভাবতে হবে, সাবধান হতে হবে। আমরা কেউ কীট ছিলাম, কেউ বা পতঙ্গ ছিলাম, হয়তোবা কেউ পশুকুলে ছিলাম, কিংবা কেউ জন্তু রূপে ছিলাম। প্রভুর কৃপায় আজ চেতন রূপে এই মানুষ জন্ম পেলাম। বলুন সকলে দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। আমি আপনাদের কাছে ভাগবতের প্রথম খণ্ডের অষ্টম অধ্যায়ের পাণ্ডব জননী কুন্তী মাতা স্তুতির মধ্য দিয়ে ভাবের ভাষায় ভগবান শ্রীকৃষ্ণকে যা বলেছিলেন তাই আমি উপস্থাপন করছি কৃষ্ণ কথা ভাগবত কথার দ্বিতীয় পাঠে। কুন্তী মাতা লিচ্ছার পুত্র, তুমি তোমার ভাইদের পাশে থেকো, ওদের তুমিই ভরসা, তুমিই ওদের পথ দেখাও। আমি জানি মহারাজা ধৃতরাষ্ট্রের মনে স্বপ্ন জাগছে পুত্র দুর্যোধন যুবরাজ হোক। রাজার এই স্বপ্নে বড় শক্তি আছে, মাতুল শকুনির চক্রান্ত আছে। রাজকর্মচারীদের অর্থের লোভ দেখিয়ে যে কোনো সময়ে আমার পুত্রদের ক্ষতি করে দিতে পারে।
এই সংসারে পুত্র তুমি একমাত্র আস্থা ভরসা। পত্র লিখতে গিয়ে কুন্তী মাতা শত্রু বিনাশক শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ বাসুদেব, হে দেবকী নন্দন, হে নন্দের দুলাল, তুমি যশোদার নয়ন, প্রায়ুদের প্রাণ, যেমন হয় শক্তিহীন, তুমি ছাড়া পাণ্ডবদের প্রাণ হবে শক্তিহীন। এইভাবে কুন্তী মাতা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। কুন্তী মাতা কৃষ্ণের ভক্ত ছিলেন। আমরা আমাদের সংসারে অনেককে বলা বলি করতে দেখি, অমুক ব্যক্তি ভগবানের পরম ভক্ত। সত্যি কথা বলতে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কেউ ভক্ত নই। ভক্ত তো দূরের কথা, আমরা পরম ভক্ত তো দূরের কথা, আমরা ভক্তই হতে পারিনি। ভক্ত তো ভগবানের পাডরানীগণও নয়। এজন্য স্বয়ং শ্রীকৃষ্ণ পাডরানী দেবী জাম্বুবতী ও দেবী সত্যভামার কাছে পরীক্ষা নিয়েছিলেন, তারা কি কৃষ্ণের পরম ভক্ত নাকি ভক্ত নয়। একদিন দারোগায় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবিষ্ট হয়ে সমবিষ্ট অবস্থায় বংশী বাজাচ্ছেন। এমতো অবস্থায় ভগবানের দুই পাডরানী দেবী জাম্বুবতী, দেবী সত্যভামা স্বামীর সঙ্গে দেখা করার জন্য স্বামীর কক্ষে এলেন। দুই দেবী অনেক সময় অপেক্ষা করলেন, তবুও প্রভুর টনক নড়ল না। দেবী সত্যভামা জাম্বুবতীকে জিজ্ঞাসা করলেন, দিদি, তুমি তো আমার আগে স্বামীর সেবার জন্য এসেছো, তুমি কি স্বামীকে এইভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখেছো? জাম্বুবতী বলল, না বোন, আমি তো কোনোদিন এইভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখিনি। দেবী সত্যভামা তার পায়ের নূপুর বাজালেন, তবুও প্রভুর টনক নড়ল না। জাম্বুবতী হাতের কঙ্কন প্রভুর কর্ণের কাছে বাজালেন, তবুও প্রভুর টনক নড়ল না। দুই দেবী এবার ভগবানের উপর ক্ষুব্ধ হয়ে নিজেদের কক্ষে গমন করলেন। দুই দেবী একান্তে আলোচনা করছেন, আমরা কি স্বামীর সেবা ঠিক মতো দিতে পারিনি যে স্বামী আমাদের উপস্থিতি স্বীকার করল না? এমতো অবস্থায় ত্রিলোক ভ্রমণকারী দেবর্ষি নারদ এই স্থানে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বললেন, কি দেবীগণ, আপনারা বৃথা কর জমা করছেন। প্রভু তো এখন বাল্যকালের বৃন্দাবনের গোপীদের প্রেমে প্রেমাবিষ্ট হয়ে আছেন। দুই দেবী বললেন, মুনিবর, এ কি আপনি বলছেন? প্রভু আমাদের বিবাহ করেছেন, এখনো পর্যন্ত প্রভু বাল্যকালের গোপীদের প্রেমে প্রেমাবিষ্ট? এমতো অবস্থায় দ্বারকাধীশ এই স্থানে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে এই স্থান পরিত্যাগ করলেন। দুই দেবী ক্ষুব্ধ হয়ে বললেন, প্রভু, আপনার তাহলে ঘুম ভাঙল? ভগবান বললেন, কেন? আমি তো বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবিষ্ট ছিলাম। দুই দেবী ক্ষুব্ধ হয়ে বললেন, প্রভু, আপনি আমাদের বিবাহ করেছেন, এখনো পর্যন্ত আপনি বাল্যকালের বৃন্দাবনের গোপীদের প্রেমে প্রেমাবিষ্ট কেন? প্রভু, বাল্যকালের গোপীগণেরাই আপনার পরম ভক্ত, আমরা কি আপনার পরম ভক্ত নয়? প্রভু, প্রভু, আপনি যে কোনো সময় পরীক্ষা নিয়ে দেখতে পারেন
আমরা আপনার পরম ভক্ত কিনা। ভগবান বললেন, দেবীগণ, সে তো সময়ই বলতে পারবে আপনারা আমার পরম ভক্ত কিনা। দুই দেবী এবার ভগবানকে সেবা দেওয়ার জন্য 36 রকমের ব্যঞ্জন বানিয়ে সেবা দিচ্ছেন। ভগবান বললেন, আজ ভোজনের কি সুস্বাদু গন্ধ, আজ আমি কি সব ভোজন করব। দেবী সত্যভামা বললেন, হ্যাঁ প্রভু, আজ কিন্তু আপনাকে সব ভোজন করতে হবে। ভগবান ভোজন গ্রহণ শুরু করলেন। দেবী সত্যভামা জিজ্ঞাসা করলেন, প্রভু, এমন ভোজন কি বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ দিতেন? ভগবান হাসতে হাসতে বললেন, তাদের শুধু রুটি আর মাখন, তাতেই শুধু আমার পেটের খিদা নয়, আমার মনের খিদাও মিটে যেত। দেবী সত্যভামা জিজ্ঞাসা করলেন, প্রভু, সেই রুটি আর মাখনে এমন কি ছিল যাতে আপনার পেটের খিদা নয়, মনের খিদাও মিটে যেত? ভগবান ঢেকুর তুলে বললেন, অন্য ব্যঞ্জনেও মাখন সংলগ্ন। ভগবান, দেবী সত্যভামার এই প্রশ্নের উত্তর ছিল না। ভগবান এবার শয়ন কক্ষে প্রস্থান করলেন। ভগবান এবার ছল করে পেটের যন্ত্রণা শুরু করলেন। ভগবান দুই দেবীকে ডাকলেন। দুই দেবী এলেন। দুই দেবী এসে বললেন, স্বামী, আপনার কি হয়েছে? ভগবান বললেন, দেবীগণ, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। দুই দেবী বৈদ্য মশাইকে ডাকলেন। বৈদ্য মশাই এলেন, ভগবানের সুচিকিৎসা করলেন। তবুও প্রভুর পেটের যন্ত্রণা সারল না। দুই দেবী এবার হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন, আপনি বলে দিন না প্রভু, আপনার পেটের যন্ত্রণা কিভাবে নিরাময় হবে, বলে দিন না প্রভু। ভগবান বললেন, দিন না দেবীগণ, আপনারা আপনাদের চরণ ধুলি, আপনারা তো আমার পরম ভক্ত, আপনাদের চরণ ধুলি দিয়ে আমার পেটের যন্ত্রণা নিরাময় করব, দিন না চরণ ধুলি। দুই দেবী কাঁদতে কাঁদতে বলে, হে জগৎ স্বামী, অন্তর্যামী, এ আপনি কি বলছেন? আপনি তো আমাদের স্বামী, স্বামী হলেন পরম দেবতা। দেবতাকে কি চরণ ধুলি দিয়ে 7 জনম নরকগামী হব? না না প্রভু, আমরা আপনাকে চরণ ধুলি দিতে পারবো না। ভগবান বললেন, তাহলে অক্কুর মশাইকে ডাকো, অক্কুর মশাই তো আমার পরম ভক্ত, নিশ্চয়ই আমায় চরণ ধুলি দেবেন। দুই দেবী অক্কুর মশাইকে ডাকলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আজ এইখানে পাঠের বিরাম রাখিলাম। রাধে রাধে। পরবর্তী পাঠের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।